কি হলো? এত টাকা আমি হেরে গেলাম, এটা আমি আপনাকে কি জবাব দেবো? আল্লাহ, তুমি কি করলে আল্লাহ? কোথায় যাবি রে এক্ষুনি? আব্বা, আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাই। সারাদিন বন্ধুর সাথে ডই ডই করে ঘুরে বেড়াচ্ছি, তো তোমার কাজ করতে হবে, তুই জানিস না? আব্বা, তুমি আমার উপরে রাগ করিও না, আমি একটা এমন বড় কাজ করবো যে তুমি আমাকে নিয়ে গর্ব করবে। কি এমন কাজ করবি তুই তো তোকে আমাকে নিয়ে গর্ব করতে হবে? কি কাজ তো বল আমাকে। আব্বা, তোমাকে আমি কথা বলতে পারবো না, একদিন ঠিক টাইম আসবে তখন তুমি জানতে পারবে। ঠিক আছে, যা কাজ করছিস কর, এমন কাজ করিস না যাতে আমার মান সম্মানটা যায়। আব্বা ঠিক আছে, আমার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, আমি যাই। ঠিক আছে বেটা, ভালো করে যাস। সাহিল, ওই দেখ কারিম মাস্টার মুখটা তো বেজার কেন, এখন ডাকতে খেলতে শুধাবো। কারিম ভাই, শোনা শোনা। হ্যাঁ দাঁড়া, যাই। আরে বন্ধু, তোর কি হয়েছে? তোর মুখটা এত খারাপ কেন লাগছে? কি হলো আমাদের একটু খুলে বলতো। দুঃখের কথা বলিস না ভাই, ঘরে অনেক অশান্তি। কেন রে ভাই এত অশান্তি? আব্বা বারবার কাজের লেগিন বলছে, তা তোর কাছে কোনো কাজ নাই? ও ওই কথা, আমার তো মেলা কাজ আছে, এখানে বস তোকে সব শিখিয়ে দিচ্ছি, সাইকেল শক্ত। আরে এইটা যে টাকা কামানো জিনিস, এই মোবাইলের মধ্যে কি আছে তাই টাকা কামানো যায়? এই দেখ 10 টাকা হলে 100 টাকা হলে এইভাবে টাকা ইনকাম করতে হয়। তাই তোরে ভাই, মোবাইলে এত সহজে পয়সা কামানো যায়? তা আমি কালকে আব্বাকে পয়সা চাইবো না, আমি খেলবো। তা ঠিক আছে ভাই, থাক, আজকে আমি বাড়ি গেলাম। তোর গায়ের বাছুরটা তো খুব বড় হলো, তা আমার বেটার একখান গরু লিয়ার ইচ্ছা রে, তা তোর গরুটা বিক্রি কর কেনে? তোর বেটা গরুটো নিবে বলছে, তা তুই লিস। ঠিক আছে ভাই, তাহলে ওই কথা চাইছিল। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল গো। তো কি কথা বল? তুমি একটা সাইড আসো কেনে? ওই দেখি চ। আব্বা, সে তোমাকে আমি বলেছিলাম না একটা কাজ করবো, তাই কাজটা ওটা হবে গো আব্বা, তা কিছু পয়সার দরকার ছিল। তুই যা বলছিস তা অত টাকা তো আমার কাছে নাই, তা একটা গরু কেনার কথা ছিল, তাহলে গরু আর কিনছি না, ওই টাকাটা তোকে দিচ্ছি, তুই লিস। আব্বা, তাহলে পয়সাটা কখন দিবে? ঠিক আছে, ঘরে বালিশের তলে তুই আসি, তুই টাকাটাও লিস। ঠিক আছে আব্বা, আমি নিয়ে নেবো। ঠিক আছে। আজ কাজই হয়েছিল, আব্বা পয়সা দিলে আজ যত পয়সা ও সব গেমে লাগিয়ে দেবো। তুই জানিস আজকে গেমে আমি কত যে পয়সা লুটেছে, বুলার লাগে ভাই। তাতে রে ভাই চুরি কপাল। পাপন ভাই, তা আমি আপনার কাছ থেকে পয়সা নিয়ে আইছি, তা আমার গেমে পয়সাটা লাগিয়ে দে। আরে কারিম ভাই, পয়সা নিয়ে আইছিস এখানে, আয় বস বস বস। যে তোর মোবাইলটাতে লাগিয়ে দি। এটা তোর মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে দিলাম, তোর মনের মতো প্লেয়ার লাগাবি, তো আমার মতো পয়সা জিততে পারবো। ঠিক আছে ভাই, মোবাইলটা দে, আমি ঘরে যেয়ে মনের মতন গেম লাগাবো, নি খেলবো। না, আমি আর ঘর যাব না, এইখানে বসে গেমটা লাগিয়ে দেবো, ঘর গেলে আব্বা আবার জেনে নিবি। এই প্লেয়ারটা খেলবো না, এই প্লেয়ারটা খেলি না, একে ভালো লাগে না। এই যে এই প্লেয়ারটা খেলি, এতক্ষণে মনের মতন প্লেয়ার হলো, এবার আর খানি পরে আমি কোটি টাকার মালিক হব। রেজাল্ট দিবার দেওয়ার সময় হলো, তা আমি আর দেখি খেলাটা কেমন হয়েছে। তা কি হলো? এত টাকা আমি হেরে গেলাম, এটা আমি আপনাকে কি জবাব দেবো? আল্লাহ, তুমি কি করলে আল্লাহ? বন্ধুরা, আপনারা যে নাটক ভিডিওটি দেখলেন, এই রকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত হয়েই থাকে। কিছু মানুষ কম সময়ের জন্য বেশি টাকা এবং ধনী হতে চায়, এই জন্য এইসব গেমে আসক্ত হয়ে পড়ে। গেম খেলতে খেলতে কখন যে তাদের সব কিছু হারিয়ে যায় তারা নিজেও বুঝতে পারে না। তাই বন্ধুরা, অনুরোধ থাকবে এরকম গেম খেলার আগে অবশ্যই ভেবে চিন্তে খেলবেন। বন্ধুরা, আমরা এই সব ভিডিওগুলো খুব কষ্ট করে বানিয়ে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার অবশ্যই করবেন।